বন্ধুরা, স্বর্ণা ফ্যাশন হাউস চ্যানেলের পক্ষ থেকে আরেকটিবার ওয়েলকাম প্রত্যেককে। তো আজকে আমি আপনাদের সুন্দর একটি ড্রেস বাচ্চাদের ফ্রক কাটিং এবং সেলাই দেখাবো। কাপড়টিকে আমি এই যে পুরো ভাঁজ এই যে খুলে নিয়েছি। তো এখানে আমরা আর এক ভাঁজ দিয়ে নিব। আমরা এক ভাঁজ করে নিব প্রথমে। এই যে এক ভাঁজ করে নিয়েছি। তো আমি এখানে এক গজ কাপড় নিয়েছি। 3 বছর বাচ্চার জন্য বানাবো, এই জন্য আমি এখানে এক গজ কাপড় নিয়েছি। তো আপনারাও এক গজ কাপড় নিলে হবে। তো একই মাপ, শুধু মাপটা ফলো করে আপনারা 2 থেকে 5 বছর বয়সের বাচ্চাদের এই ড্রেসটা বানাতে পারবেন। শুধু মাপটা আপনাদের মেজারমেন্টে যা হবে সেটা নেবেন। তো দেখেন আমি কাপড়টা 2 ভাঁজ করে নিয়েছি। এই যে 1 2। তো আমরা একসাথে 2 পার্ট কেটে বের করব, এর জন্য আমরা 4 ভাঁজে ভাঁজ করব। তো দেখেন আমি 4টি ভাঁজে ভাঁজ করেছি। 1 2 3 4, 4 ভাঁজ করে নিয়েছি। তো আমি যে সাইডে আছি এটা হলো বন্ধ সাইড, এই সাইডে হলো বন্ধ সাইড, আমার সামনে হলো খোলা সাইড আর নিচে হলো খোলা সাইড। তো যখন আপনারা কাপড় কাটবেন তখন অবশ্যই আপনারা বন্ধ সাইডে থাকবেন, এটা মনে রাখতে হবে। তো প্রথমে আমি কাঁধের মাপ নিচ্ছি। আমাদের কাঁধ হচ্ছে এখানে 10 ইঞ্চি। তো 10কে যদি আমরা 2 ভাগ করি তাহলে হয় 5 ইঞ্চি। তো অবশ্যই আপনারা আপনাদের মেজারমেন্টে যা হবে সেটা নেবেন। তো 5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিচ্ছি। তো এখানে কাঁধ যতটুকু নিয়েছি ঠিক সেই পরিমাণে আর্ম হোলের জন্য নেব। তো এখানে আমরা ওখানে 5 নিয়েছিলাম আর হাফ ইঞ্চি বেশি নিচ্ছি সেলাইয়ের জন্য। স্কেলের সাহায্যে এভাবে দাগটা টেনে মিলিয়ে দেব। তো আমাদের বডি হচ্ছে 22। তো 22কে যদি আমরা 4 ভাগে ভাগ করি তাহলে হয় 5.5 ইঞ্চি। তো 5.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিচ্ছি আর 1 ইঞ্চি নিচ্ছি সেলাইয়ের জন্য। এখানে আমরা এইভাবে একটা রাউন্ড শেপ দিয়ে নেব। এখন আমরা গলার মাপ নেব। এখানে আমি গলার চওড়া নিচ্ছি 1.5 ইঞ্চিতে, 2.5 ইঞ্চিতে লম্বা নিচ্ছি। তো এই যে কাঁধ থেকে আমরা 9 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেব। 9 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিয়েছি। তো স্কেলের সাহায্যে এইভাবে দাগটা মিলিয়ে দেব। তো এই যে আমি যে কাঁধ থেকে 9 ইঞ্চিতে একটা মাপ নিয়েছি, সেই মাপে আমরা এই যে বন্ধ সাইড থেকে আমরা 4 ইঞ্চিতে একটা মাপ নেব। তো 4 ইঞ্চিতে একটা মাপ নিয়ে নিয়েছি, দাগ টেনে নিয়েছি। তো এখন আমরা লম্বার মাপ নেব। আমাদের লম্বা হচ্ছে 23 ইঞ্চি। তো আমরা 23 ইঞ্চিতে একটা দাগ টেনে নেব আর 1 ইঞ্চি নিচ্ছি সেলাইয়ের জন্য। তো দাগ দেওয়া হয়ে গেছে, এখন আমরা দাগ অনুযায়ী কাটিং করব। তো বন্ধুরা দেখেন আমাদের কাটিং কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমরা এটাকে এখন আমরা খুলবো। খুলে যে মাঝখানে যে জয়েন্ট রয়েছে এটা আমরা কেটে 2 ভাগ করব। তো দেখেন আমাদের 2 পার্ট কাটা হয়ে গেছে। একটা পার্ট সরিয়ে নিচ্ছি।
তো বন্ধুরা দেখেন আমরা এখানে জোড়া দিয়ে দিয়েছি, কাপড়টা লাগিয়ে দিয়েছি দুইটাতে, অনেক সুন্দর হয়েছে। তো অবশ্যই আপনারাও এরকম করবেন। তো আমরা এরকম একটা কাপড় নিয়েছি, আমরা এখানে গলার এখানে পুট্টি দেবো, সেই জন্য এইভাবে বগলের সাইডেও একই নিয়মে আমরা এটা লাগিয়ে নেব। তো আমরা হচ্ছে ফ্রকটি উল্টা সাইডে রাখবো, ফ্রকটি উল্টা সাইডে রাখবো, রেখে উল্টা সাইড থেকে আমরা এই গলার পুট্টিটি লাগিয়ে নিব। দেন আমরা সোজা সাইডে এটা উল্টে নিয়ে যাব। তো বন্ধুরা দেখেন আমি এই যে পুট্টিগুলা লাগিয়ে নিয়েছি উল্টা সাইড থেকে। তো এইটা এখন আমরা এইভাবে ভাঁজ করে সোজা সাইডে নিয়ে যাব। তো বন্ধুরা দেখেন আমি কাপড়টি সোজা সাইডে এনে সেলাই করে নিয়েছি। দেখেন অনেক সুন্দর হয়েছে। তো আমি দুটাতেই একই রকমভাবে করেছি। দেখেন এইটাতেও একইভাবে সেলাই করে নিয়েছি। তো এখন আমরা এটাকে নিচের অংশটা আমি সোজা সাইডে রেখেছি, উল্টা সাইডটা বাইরে রেখেছি, আর উপরের অংশটা আমি এই যে সোজা সাইডটা আমি ভিতরে রাখবো, ভিতরে রেখেছি, উল্টা সাইডটা উপরে রেখেছি। এখন আমরা এই দুইটাকে ধরে এইভাবে সেলাই দিয়ে নেব। আর এখানে ধরে আমরা একদম নিচ পর্যন্ত এইভাবে সেলাই দিয়ে নেব। এই পাশেও ঠিক একই নিয়মে এখানে আমরা সেলাই দিয়ে নিব। দেন আমরা এখানে ধরে এখান থেকে এইভাবে সেলাই দিয়ে নেব। তো বন্ধুরা দেখেন আমি সাইড দিয়ে জোড়া দিয়েছি। তো এখানে গলার এখানে আপনারা জোড়া দিয়ে তারপরে গলার পট্টিটি লাগাই দিতে পারেন। তো আমি আগেই গলার পট্টিটি লাগিয়ে নিয়েছি। তো বন্ধুরা দেখেন ড্রেসটি অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে। তো অবশ্যই আপনারা বাসায় প্র্যাকটিস করবেন। আর যদি ভিডিওর মাঝখানে কোথাও দেখতে বুঝতে আপনাদের অসুবিধা হয়, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না, অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি। আর বেশি বেশি লাইক দিবেন, শেয়ার করবেন, যেন আপনার বন্ধুরা এই ভিডিওটি দেখে কিছুটা হলেও শিখতে পারে। তো বন্ধুরা দেখার জন্য প্রত্যেককে ধন্যবাদ। নতুন আর একটি ভিডিও দেখার জন্য অপেক্ষা করেন।